আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি সিকিউ অর্থাৎ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় আইসিটিতে যে সিকিউগুলো সৃজনশীলগুলো আসছিল, এর মধ্যে থেকে আমরা যে সিকিউগুলো সবচেয়ে ভালো অর্থাৎ আমরা ২, ৩, ৪, ৫, ৬ এই অধ্যায়গুলোর সিকিউ একটু জটিল থাকে। তো এই সিকিউগুলো আমরা আজকে সমাধান করব। ওকে। ১ম কোয়েশ্চেন ছিল এটা আ ৩য় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলা হয়েছিল ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উম, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে পেয়েছে 4 এ, এটা হেক্সাডেসিমেলে আছে, বলা হয়েছে এত, এবং দ্বিতীয় পত্রে এক্স নম্বর পাওয়ায় অর্থাৎ বাংলা এবং দ্বিতীয় পত্রে দুইটা মিলে নাম্বার আছে আমাদের এত। এটা হচ্ছে কি আমাদের বাইনারিতে দেওয়া আছে। এখন বলা হয়েছে বাংলা প্রথম পত্রে যে নাম্বার আছে এটা অক্টালে রূপান্তর করতে হবে, অর্থাৎ হেক্সাডেসিমালে যে সংখ্যাটা আছে এটা রূপান্তর করতে হবে কোথায়? অক্টালে। 4 এ এটা আছে আমাদের কোথায়? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল থেকে কি করতে হবে আমাদের? অক্টালে নিতে হবে। তো এটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা প্রথমে ডেসিমেলে নিতে পারি, দেন সেই পদ্ধতি থেকে আবার কি করতে পারি আমরা? অক্টালে রূপান্তর করতে পারি। তো এইখান থেকে আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা বাইনারি নিয়ে তারপরে আমরা সেটা কি করব? অক্টালে রূপান্তর করব। তো এটা আমরা সহজে করতে পারি যে এটা আমাদের আছে কোথায়? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে থেকে বাইনারি করতে কয়টা করে ডিজিট নিতে হবে? 4টা করে, কারণ আমরা জানি 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা হয় 16, তাহলে আমাদের 4টা করে ডিজিট নিতে হবে। তাহলে 4টা করে ডিজিট যদি নেই আমরা, এর বাইনারি কত? এর বাইনারি এ মানে 10, তো 10 এর বাইনারি কত? 1010 1010। তাহলে এটা আমার অলরেডি 4টা ডিজিট আছে। আমাদের 4 এর বাইনারি, 4 এর বাইনারি কত? 4 এর বাইনারি 100। তাহলে আমরা লিখি 100, বাট আমাদের যেহেতু 4টা করে ডিজিট নিতে হবে, তাহলে সামনে কত দেবো? একটা শূন্য দিয়ে 4টা করে বানাবো। ওকে। এটা আমরা প্রথমে কোথায় নিলাম? বাইনারিতে। এখন আমাদের কিসে নিতে হবে? অক্টালে। অক্টালের ক্ষেত্রে আমরা জানি 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ আমাদের কত বিট করে নিতে হবে? 3 বিট করে নিতে হবে। তাহলে আমরা এটাকে 3টা বিট করে সাজাই। তাহলে 0 1 0, অর্থাৎ শেষ দিক থেকে 3টা করে নেব। তাহলে তারপরে কত হবে? 0 0 1। তারপরে কত হবে? সরি, তারপরে যেটা হবে আমাদের 0 1, বাট যেহেতু আমাদের 3টা ডিজিট হচ্ছে না, তাহলে কি করবো? সামনে একটা 0 দিয়ে নেব। তাহলে এটার জন্য কত লিখতে পারি? এটার জন্য লিখবো 2, অর্থাৎ 2 এর বাইনারি কত? 1 0। তারপরে এটার জন্য কত হবে? 1, এটার জন্য কত হবে? 1, অর্থাৎ আমাদের 4a এটার হেক্সাডেসিমাল থেকে আমরা যদি বাইনারিতে সরি অক্টালে কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের নাম্বার হবে কত? 1 1 2 1 1 2। এটাই আমাদের অ্যান্সার। ওকে। ঘ নম্বর বলা হয়েছে যে এক্স এর মান অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের যে মানটা সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে মোট নম্বর দেওয়া আছে আমাদের বাইনারিতে, এবং আম, প্রথম পত্রের নাম্বার দেওয়া আছে, বাট দ্বিতীয় পত্রের নাম্বার দেওয়া নেই। তো দ্বিতীয় পত্রের নাম্বার আমরা কিভাবে বের করবো? এটা গাণিতিক যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে, অর্থাৎ পরিপূরকের সাহায্যে। তাহলে আমরা প্রথম পত্রের ঘ নম্বর, প্রথম পত্রে প্রথম পত্রের নাম্বার ছিল আমাদের কত? প্রথম পত্রে আমাদের নাম্বার ছিল 4a। 4a এটা হেক্সাডেসিমেল। তাহলে আমরা এটাকে আমরা ডেসিমেলে যদি রূপান্তর করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো? সেই ক্ষেত্রে আমরা পাবো এটা 74। এটা ডেসিমেলে রূপান্তর করে নেব। এবং বাংলা এবং মোট নম্বর যেটা আমাদের দেওয়া আছে, মোট নম্বর দেওয়া আছে কত? এটা আমাদের বাইনারিতে দেওয়া আছে। আম, মোট নম্বর আমাদের দেওয়া আছে, এটা আমাদের দেওয়া ছিল 1 0 1, 3টা 0, দেন 1 0। ওকে। এটা আমাদের বাইনারিতে দেওয়া আছে। এটা আমরা সহজে বোঝার জন্য আমরা এটা দশমিকে কনভার্ট করে নেব। তো দশমিকে কনভার্ট করার নিয়ম আমি অনেক আগেই দেখাইছি, অথবা তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা দশমিকে কনভার্ট করে নিতে পারো। দশমিকে যদি আমরা কনভার্ট করি তাহলে এটা আসবে আমাদের 162, অর্থাৎ 10। ওকে।
দেখো এখানে আমাদের 74 আর এখানে আছে 160 অর্থাৎ 162। তাহলে আমাদের কি করতে হবে? 162 থেকে বিয়োগ করতে হবে কত? 74, অর্থাৎ এটা লিখতে হবে আমাদের কিরকম, যে 162 প্লাস, যেহেতু যোগের মাধ্যমে, মাইনাস 74। এখন তাহলে আমাদের 74 এর আগে কত আছে? মাইনাস আছে। তাহলে এটাকে কি করতে হবে? আমাদের পরিপূরক নির্ণয় করতে হবে। আমাদের 162 এটা অলরেডি আমাদের বাইনারিতে আছে। তাহলে আমরা এটাকে 8 ডিজিটে কনভার্ট করে নেব। তাহলে 8 বিট, 8 বিট করে যদি পাই, তাহলে এখানে আমাদের 8 বিট অলরেডি আছে, তাহলে এটা আমরা না লিখি। ওকে, 74 আমাদের দশমিক, এটা আমাদের বাইনারি হবে। আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। বাইনারি হবে 1 0 0 1 0 1 0। ওকে, 1 2 3 4 5 6 7। দেন যেহেতু আমাদের 8 বিট করে নিতে হবে, তাহলে আমাদের সামনে কি করতে হবে? একটা শূন্য নিয়ে নিতে হবে। 0 1 0 0 1 0 1 0। দেন আমাদের প্রথম পরিপূরক করতে হবে কিভাবে? এটার উল্টা, অর্থাৎ তাহলে যেখানে 1 আছে সেখানে 0, যেখানে 0 আছে সেখানে 1। তাহলে 1, অর্থাৎ প্রথম পরিপূরক 0 1 1 0 1 0 1। ওকে, দেন 1 যোগ করব, তাহলে 0 1 1 0, দুইটা 1 0 1। ওকে, 8টা। তাহলে আমাদের -74 বের হয়ে গেল, -70। এখন কি করবো আমরা? এখন আমাদের 168-র সাথে যোগ করে দেবো। আমাদের ওটার বাইনারি অলরেডি করা আছে। তাহলে x is equal to 1 0 1 0 1 0 প্লাস 1 0 1 1 0 1 1 0। ওকে, তাহলে 0 0 0 1 1 0 1 0 1। ওকে, তাহলে আমাদের 9 নম্বর বিটটা হবে আমাদের অতিরিক্ত, অর্থাৎ ক্যারি বিট। আমাদের এখানে 0 আছে 8তম বিট। তাহলে আমাদের কি হবে? যেহেতু আমাদের 162 থেকে মাইনাস দিতে হবে আমাদের কত? 74। তাহলে এখানে আমাদের আসবে কত? এখানে আসবে আমাদের 6, অর্থাৎ 8 1। তাহলে মাইনাস 88 আসবে। ওকে, যেহেতু আমাদের যে 8তম বিট 0 আসছে, তার মানে পজিটিভ নাম্বার, 88 এটাও পজিটিভ নাম্বার। তো এটাই আমাদের মূলত বলা হয়েছিল যে এক্স এর মান, অর্থাৎ দ্বিতীয় পত্রের যে মানটা, সেটা গাণিতিক যোগের মাধ্যমে দেখানো হবে। অর্থাৎ আমাদের তাহলে কত হবে? এটার যদি আমরা বাইনারি করি, বাইনারি থেকে ডেসিমেলে, তাহলে 88 আমাদের, অর্থাৎ এটাই আমাদের বাংলা দ্বিতীয় পত্রের নাম। ওকে, দেন আমরা আসি, দেওয়া আছে একটা লজিক গেট থেকে আসছে এই কোশ্চেনটা। 2 নম্বর বলা হয়েছে এফ ইজ ইকুয়াল টু পি কিউ প্লাস পি আর তার উপর বার, তারপরে দেওয়া আছে কি পি কিউ বার আর পি কিউ প্লাস পি আর, অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে। দেন দুইটা আমাদের সত্যক সারণী দেওয়া আছে। ওকে, গ নম্বর বলা হয়েছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কত হবে? এটার মান হবে 1। তো এটা আমাদের বের করতে হবে। ওকে, আমরা বের করি। তাহলে আমাদের এফ সমান দেওয়া ছিল কি? দেখো, এফ সমান দেওয়া ছিল আমাদের পি কিউ প্লাস পি আর, উপরে বার ছিল, প্লাস পি কিউ এর উপর বার ইন্টু আর, আমরা লিখতে পারি। দেন পি কিউ ইন্টু, সরি, পি কিউ প্লাস আর। ওকে, আমরা
এখানে ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেট গুণ দিয়ে দিতে পারি। তাহলে লিখতে পারি পি কিউ প্লাস পি আর প্লাস, তাহলে গুণ করলে কত হবে? পি কিউ বার আর ইন্টু পি কিউ প্লাস পি কিউ বার আর ইন্টু আর। ওকে, আমরা আম, আমরা জানি যে এখানে দেখো কিউ বার ইন্টু কিউ, অর্থাৎ কিউ ইন্টু কিউ বার, এটা সমান কত হবে? 0। তারপরে আমাদের আছে কত? তারপরে এখানে দেখো আছে আর ইন্টু আর, অর্থাৎ আর ইন্টু আর যদি থাকে অর্থাৎ সেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে শুধু একটা লেখা যায়। তাহলে আমাদের শেষে আসবে কি তাহলে? পি কিউ প্লাস পি আর বার প্লাস, তাহলে এইখানে দেখো কিউ ইন্টু কিউ বার, তাহলে এটুকু 0, তাহলে থাকবে কটা আমার এইখানে। আবার আর ইন্টু আর সমান শুধু আর, লিখতে পারি পি কিউ বার ইন্টু আর। ওকে, দেন আসি, দেখো এইখান থেকে আমরা পি আর পি কমন, পি কমন নিতে পারি। তাহলে পি এইটা থেকে আর এইটা থেকে, তো পি যদি কমন নেই তাহলে থাকবে কত আমাদের? কিউ প্লাস কিউ বার ইন্টু আর। ওকে, দেখো আমরা সরি, এখানেও তো এটা আছে, তাহলে পি ইন্টু আর উপরে বার। আমরা বিভাজন একটা সূত্র পড়ছি, বিভাজনের সূত্র ছিল কিরকম, যে এ প্লাস বিসি, এটা আমাদের বিভাজন সূত্র। বিভাজন সূত্র দেখে নিতে পারো, এটা এটা ছিল আমাদের এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, সরি এ প্লাস সি, এ প্লাস বি আর এ প্লাস সি, এ প্লাস সি ইন্টু এ প্লাস সি। ওকে, তাহলে এইখানে দেখো যে এটা যদি আমার এ হয়, এটা যদি বি আর এটা সি হয়, তাহলে লিখতে পারি কি, যে পি ইন্টু, দেখো তাহলে লেখা যায় কিউ প্লাস এ প্লাস বি, তাহলে এটা বি, তাহলে কিউ বার ইন্টু এ প্লাস সি, তাহলে কিউ প্লাস আর থার্ড ব্র্যাকেট, তাহলে প্লাস পি আর উপরে বার। ওকে, দেখো যে কিউ প্লাস এটা, এটা আমরা জানি যে কিউ প্লাস কিউ বার সমান হবে 1, তাহলে এখান থেকে লিখতে পারি পি ইন্টু, তাহলে এটুকু সমান 1 হলে থাকবে আমাদের কি, কিউ প্লাস আর প্লাস পি উপরে আর। ওকে, দেখো তাহলে এখানে আমরা গুণ করে দিতে পারি। গুণ করলে কত হবে আমাদের? পি কিউ প্লাস পি আর। এখানে আবার দেখো সূত্র বসাতে পারি, যে মর্গানের সূত্র, অর্থাৎ এ বি টোটাল উপরে বার থাকলে কিরকম হবে? পি আর প্লাস আর, মানে উপরে বার। ওকে, দেখো দেন আমরা এখান থেকে পি কিউ পি বার, অর্থাৎ দেখো পি বার প্লাস পি কিউ, এইটা আর এটা একসঙ্গে করতে পারি, প্লাস আর বার প্লাস পি আর, এটা একসঙ্গে করতে পারি। দেন আবারও বিভাজন সূত্র বসাতে পারি। তো বিভাজন সূত্র বসালে আমাদের যেটুকু হবে এখানে, যে পি আর প্লাস পি কিউ প্লাস আর বার প্লাস পি আর। ওকে, আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠা দিতে পারি। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে দিলে আমাদের কি হবে? পি বার প্লাস পি প্লাস কিউ প্লাস আর বার। ওকে, আমরা আগে পড়ে আসলাম যে পি প্লাস পি এর উপর যদি বার থাকে তাহলে সেটুকু সমান কত আমাদের? 1, তাহলে পি প্লাস পি বার সমান 1 লিখতে পারি, প্লাস কিউ প্লাস আর বার। ওকে, দেন আবার 1 প্লাস কিউ সমান 1, আবার 1 প্লাস আর বার সমান 1, তাহলে আমাদের আর দুইটা লাইন 1 প্লাস 1 প্লাস আর বার, আবার 1 প্লাস আর বার সমান 1, অর্থাৎ আমাদের বলা হয়েছিল যে এফ এর মান 1, এটাই আমাদের দেখাতে বলছে।
ওকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল, প্রথমে গুণ করে দিছি, তারপরে আমরা জানি যে কিউ ইন্টু কিউ বার সমান 0 এবং দুইটা যদি সেম থাকে তাদের গুণফল সমান দুইটার একটা লেখা যায়। ওকে, তারপরে আমরা কি করছি, বিভাজন সূত্র বসাইছি। দেন আমাদের এখানে ডি মর্গানের একটা ল আছে যে এ বি এর উপরে বা টোটাল বার থাকলে লেখা যায় কি যোগ আকারে বার, এ বার প্লাস বি এর উপরে বার। তো এটা বসাইছি, তারপরে কি করছি এখানে বিভাজন সূত্র বসানোর পরে দেন আমরা আমাদের যে লাস্ট একটা সূত্র ছিল যে ওয়ান প্লাস পি প্লাস পি বার সমান ওয়ান, দেন আবার কি করছে ওয়ান প্লাস কিউ সমান ওয়ান, আবার ওয়ান প্লাস আর বার সমান ওয়ান, দেন আমাদের লাস্ট অ্যান্সার আসবে কত, ওয়ান। এটাই দেখাতে বলা হয়েছে। ওকে, ঘ নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছিল যে উদ্দীপকের সত্যক সারণী দ্বারা নির্দেশিত লজিক গেটের সমন্বিত বর্তনী বাইনারি যোগের বর্তনী, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যোগের বর্তনী আছে কয়টা, দুইটা, অর্থাৎ একটা আছে হাফ অ্যাডার আর একটা আছে আমাদের ফুল অ্যাডার। তো এখানে সেটাই বলা হয়েছে যে এই দুইটা সত্যক সারণী দেওয়া আছে, এর মাধ্যমে যোগের বাইনারি যে বর্তনী আছে এগুলো নির্ণয় করা সম্ভব কিনা। ওকে, দেখো এটা আমাদের কথা আছে 0 0 0 1 1 0। দেখো আমরা যখন গেট পড়েছিলাম যে এক্স অর গেট কোথায় ব্যবহৃত হয়, হাফ অ্যাডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফুল অ্যাডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে যখন আমরা এক্স অর গেট ব্যবহার করছিলাম, যখন ইনপুট গুলো ভিন্ন রকম থাকবে তখনই একমাত্র কি পাবো, আমাদের আউটপুট ওয়ান পাবো। দেখো এখানে 0 আর 1 আছে, তার মানে কি ইনপুট গুলো আলাদা, আউটপুট পাইছি কত আমরা, ওয়ান। আবার এখানে ওয়ান আলাদা, তাহলে আউটপুট কত আমাদের ওয়ান। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম যে সত্যক সারণী আছে অর্থাৎ ট্রুথ টেবিল থেকে, এটা কোন ধরনের গেট, এক্সঅর গেট, যা আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং হাফ অ্যাডারের আরেকটা, আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে জানি সামেশন, অর্থাৎ সামটা এটা কি, এ এক্সঅর বি, অর্থাৎ আমাদের সামটা আসবে এই এক্সঅর গেট থেকে। আমাদের আরেকটা ছিল ক্যারি, ক্যারি ছিল কি এ ইন্টু বি, অর্থাৎ এন এন গেট ব্যবহার করতে হবে। সামে হাফ অ্যাডারের ক্ষেত্রে সাম হবে এক্সঅর গেট এবং ক্যারি হবে কি এন্ড গেট। তো আমাদের দ্বিতীয় টেবিলটার দিকে একটু তাকাও, এই সত্যক সারণীর দিকে, যে 0 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, অর্থাৎ এখানে ইনপুট গুলো যখনই 1 থাকবে তখনই কি হবে, একমাত্র আউটপুট 1 হবে। কোন ক্ষেত্রে, এন্ড গেটের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে এইটা কোন ধরনের গেটের জন্য, এন্ড গেটের সত্যক সারণী। আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে কিরকম ছিল যে এক্সঅর এর ক্ষেত্রে ব্যবহার হবে, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের সাম ব্যবহার হবে এক্সঅর, আর ক্যারি ব্যবহার হবে কি এন্ড গেট। তাহলে আমাদের এই দুইটা সত্যক সারণী দ্বারা কি আমাদের হাফ অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব, এবং হাফ অ্যাডার দ্বারা পরবর্তীতে কি দুইটা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা। তাহলে আমাদের যেটা বলা হয়েছে যে এই দুইটা লজিক গেটের সমন্বিত বর্তনী, যোগের বর্তনী সম্ভব কিনা, অবশ্যই সম্ভব হাফ অ্যাডার। ওকে, এর মাধ্যমে আমাদের 2 নম্বর কোশ্চেন শেষ হলো। আমাদের 3 নম্বর কোশ্চেন আসি। এটা আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা এটা নিয়েছি। আসছিল ষষ্ঠ অধ্যায়ে মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ছিল ওইখান থেকে। তো ওইখান থেকে বলা হয়েছিল যে গ নম্বরে টেবিল ওয়ান তৈরি করো, অর্থাৎ এই টেবিল ওয়ানটা কি করতে হবে, তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমাদের এখানে কোশ্চেন দুইটা, প্রথমটাকে শেষ করে টেবিল ওয়ানের ক্ষেত্রে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে টেবিল ওয়ান তৈরি করো। তো টেবিল তৈরি করার ক্ষেত্রে আমাদের কিরকম কমান্ড থাকবে, ক্রিয়েট থাকবে। তো আমরা নিচে দেখাই একটু, দেখো এই যে টেবিল ওয়ান তৈরি করার ক্ষেত্রে কমান্ড ক্রিয়েট, তারপরে কি দেবো আমরা, টেবিল দেবো, টেবিলের নাম যেহেতু ওয়ান দিচ্ছে তাহলে নাম দিলাম আমরা টেবিল ওয়ান। দেখো আমাদের টেবিল ওয়ানের ক্ষেত্রে যে অ্যাট্রিবিউট গুলো ছিল, অর্থাৎ টাইপ গুলো, ডেটা, এখানে কি স্টুডেন্ট আইডি, নেম এবং সেকশন। দেখো আমরা এখানে দিয়ে দিচ্ছি স্টুডেন্ট আইডি, এটা প্রাইমারি অর্থাৎ ইন্টিজার সংখ্যা, নেম ক্যারেক্টার বা ভার্কার বা টেক্সট দিতে পারো, এন্ড সেকশন এটাও ভার্কার। এর মাধ্যমে আমাদের কি হলো, টেবিল ওয়ান তৈরি করা হলো। ক্রিয়েট, তারপরে কি দেবো, টেবিল, দেন টেবিলের নাম, তারপরে এখানে কি কি অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউট গুলো। এবং অবশ্যই মনে রাখতে হবে যে এই যে ফার্স্ট ব্র্যাকেট শেষ করার পরে কি হবে, সেমিকোলন দিতে হবে। ওকে, আমাদের দ্বিতীয় কোশ্চেন ছিল ওই গ নম্বরের যে 103 আইডিধারী ছাত্রের সেকশন ডে পরিবর্তনের জন্য কি করতে হবে, এসকিউএল কমান্ড। অর্থাৎ এই সেকশনে, অর্থাৎ এই যে 103
এটার ছিল মর্নিং, তো এটা পরিবর্তন করে আমার কি করতে হবে, ডে করতে হবে। তো এটা পরিবর্তন করার জন্য তাহলে কি ধরনের কমান্ড নিতে হবে, আপডেট। তো সেটাই লিখতে বলছে যে আপডেট টেবিল ওয়ানের সেকশন সেট সেকশন ডে, অর্থাৎ ওই সেকশনে কি করতে হবে, আমাদের ছিল মর্নিং। দেখো এখানে ছিল মর্নিং, আমাদের সেট করতে হবে কি ডে, অর্থাৎ আপডেট দেব, তারপরে কি দেব, টেবিলের নাম, অর্থাৎ টেবিল ওয়ান সেট, কি সেট করব, সেকশন ডে। মর্নিং ছিল, এখন ডে সেট করব। কোথায় সেট করব, হোয়ার স্টুডেন্ট আইডি 103, অর্থাৎ 103 যার রোল ছিল, আইডি ছিল, তার কি করতে হবে, সেকশনটাকে আপডেট করতে হবে, পরিবর্তন করতে হবে। মর্নিং ছিল, আজকে কোথায়, ডেতে। তো এই যে দুইটা কমান্ড, এটা লিখলে পরে কত মার্কস, কত, 3 মার্কস। ওকে, দেখে নাও এখান থেকে। দেন ঘ নম্বর কি বলা হয়েছে, ঘ নম্বর বলা হয়েছে যে এই দুইটা টেবিল, এই দুইটা টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি করা সম্ভব। দেখো অবশ্যই রিলেশন তৈরি করা সম্ভব, কারণ এইটার মধ্যেও স্টুডেন্ট আইডি আছে, এটার মধ্যেও আইডি আছে। তার মানে এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। ওকে, দেখো এটায় কত আছে, 101, এটা আইডি আছে 101, অর্থাৎ এটার সাথে আমরা রিলেশন করতে পারি। দেন দেখো আর একটা আছে 101, তারপরে কত আছে 102, দেখো এখানে আছে কত 102, তারপরে আছে কোথায়, এই নিচেও আছে 102, দেন 103, অর্থাৎ 103, 103, আর আছে নেই। অর্থাৎ দেখো একটা প্রথম টেবিলের একটার সঙ্গে দ্বিতীয় টেবিলের 2 বা ততোধিক মিল পাওয়া যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে প্রথম টেবিলের সঙ্গে, অর্থাৎ এই এক টেবিলের, প্রথম টেবিলের সঙ্গে দ্বিতীয় টেবিলের কিভাবে মিল আছে, ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি। দেখো 101 দ্বিতীয় টেবিলে কয়টা আছে, 2টা আছে। আবার 102 দ্বিতীয় টেবিলের কয়টা আছে, 2টা আছে। তার মানে 103 এটা আছে একটা, সমস্যা নেই। তার মানে প্রথম টেবিলের সঙ্গে দ্বিতীয় টেবিলের একাধিক কলামে রোড মিল আছে, তাহলে বলতে পারি যে প্রথম টেবিলের সঙ্গে দ্বিতীয় টেবিলের যে রিলেশন, এটা কোন ধরনের রিলেশন হবে, ওয়ান টু মেনি রিলেশন। এখানে আমরা বাংলাও কিছু লিখে দিছি, এই যে এখানে তোমরা একটু দেখে নেবে। টেবিলে ওয়ানের প্রাইমারি কি হবে, অবশ্যই প্রাইমারি কি 100 এত এত দেওয়া আছে। দেন তারপরে কিভাবে এটার সঙ্গে ওয়ান টু মেনি রিলেশনটা দেখানো হয়েছে। আশা করি এটা খুব ভালো কোশ্চেন ছিল। দেন পরের কোশ্চেনে আসি। পরেরটা এইচটিএমএল কোশ্চেন। ওকে, এইচটিএমএল কোশ্চেনে দুইটা দৃশ্যকল্প ছিল। প্রথমে বলা হয়েছে যে জনাব রহিম এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করলেন। তিনি তার কম্পিউটারে পেজগুলো ডিজাইন করে প্রতিষ্ঠান প্রধানকে, অর্থাৎ যে প্রধান থাকবে তাকে ব্রাউজারে ফলাফল দেখালেন এবং মতামত চাইলেন। প্রতিষ্ঠান প্রধান নিজের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ওই সাইটটি কি করে আহ, সম- আহ, সাইটটি দেখতে চাইলে রহিম জানালেন এখনই অন্য কোনো ডিভাইসে ব্যবহার করা সাইটটি দেখা সম্ভব নয়। অর্থাৎ এটা এসিও বলতে পারো। আচ্ছা, এটার জন্য আমরা দেখবো নিশ্চয়, সমস্যা নেই। দেন দৃশ্যকল্প 2 এ এইচটিএমএল ছিল। দেখো টেবিল, এই একটা টেবিল আছে, টেবিলের উপরে আছে কি হেডার আছে, আবার এই সাইডে ইমেজ আছে, ইমেজের হাইড আর ওয়াইড আছে, তারপরে এখান থেকে আমাদের লগ অর্থাৎ সাব সুব ব্যবহার হয়েছে, তারপরে কল স্প্যান, রো স্প্যান। তো এটার আমরা গ নম্বর বলা হয়েছিল যে দৃশ্যকল্প 2, এটার এইচটিএমএল কোড লিখতে হবে। দেখো আমরা এখানে লিখে দিচ্ছি। ওকে, বডির আগ পর্যন্ত এগুলো সেম থাকবে। দেন দেখো এখান থেকে শুরু হবে, অর্থাৎ এখান থেকে যদি আমরা ধরি, দেখো এটা একটা রো। তো এই রোর ক্ষেত্রে দেখো নিচের দিকে আসি, এই একটা আর এখানে এসে আবার 2টা, তার মানে এই রো থেকে কয়টা স্প্যান হবে, কল স্প্যান 3টা হয়ে গেল। এই যে আচ্ছা বর্ডার, এগুলো তোমরা একটু দেখে নেবে, সহজ আছে। তো এই রোর মধ্যে যদি আসি তাহলে আমাদের কল স্প্যান হবে কত, 3। এবং যেহেতু এগুলো আমাদের মাঝখানে আছে, দেখো টেক্স এইচএসসি এক্সাম 2026 এটা কোথায় আছে, মাঝখানে, তাহলে আমাদের কি হবে, অ্যালাইন সেন্টার। তারপর এটা বোল্ড আছে, তাহলে বোল্ড। ওকে, তাহলে এই রোটা শেষ, অর্থাৎ এই রোর জন্য ফুল শেষ। দেন এই রোতে আসবো, এই রো শুরু করে এখানে আবার কি হয়েছে, কল স্প্যান হয়, রো স্প্যান হয়েছে। তো একটা রো 2টায় ভাগ হয়ে গেছে। তাহলে এইখানে আসে, এখান থেকে শেষ করে এখান থেকে বের হবে। দেন আবার কি হবে, এটা শেষ, তারপরে আবার এখান থেকে নতুন রো শুরু হবে। দেখো
এই যে নতুন রো শুরু হলো, ওখানে রো স্প্যান হয়েছিল কয়টা? 2টা। তো রো স্প্যানের মধ্যে দেখো এখানে কি আছে, আমাদের ইমেজ আছে। তো ইমেজের মধ্যে নামটা আছে, এসআরসি দিতে হবে, তারপর হাইড আর ওয়াইড দেখো ইমেজ এসআরসি লোগো ডট জেপিজি হাইড ওয়াইড এখানে দেওয়া আছে। দেন দেখো এখানে বিআর দিয়ে, মানে এটা যেহেতু নিচে আছে তো এই জন্য এখানে এটা দেওয়া আছে বিআর হ্যাশট্যাগ তারপর লোগো, এটা এখানে দিয়ে দিতে পারো। দেন তারপরে কি করা হয়েছে যে এটা ওকে দেখো এই উপাদান শেষ, তাহলে এই উপাদান শুরু হবে, তাহলে টিডি দেখো এই যে এখান থেকে এই যে টিডি কল স্প্যান দেখো এইখানে আসো। এখানে আসার পরে দেখো এইখান থেকে নিচের দিকে আবার কয়টা আছে? 2টা আছে, মানে কলামের দিকে। এই জন্য এখানে কি করা হয়েছে? কল স্প্যান টু, কল স্প্যান টু। তারপরে এখানে ওই যে লগ সাব হবে টু, অর্থাৎ লগ এখানে এ ছিল, উপরে ছিল কত? বি, এর উপরে বি ছিল নিচে, এ তারপরে উপরে ছিল সি, তাহলে লগ বি হবে সাব, এ সুপ, দেন তার উপরে কত আছে? সি। ওকে, তার মানে আমাদের এই রো থেকে শুরু করছিলাম, এই রো শেষ হলো, দেখুন এখান থেকে শুরু হবে। ওকে, দেখো নতুন রো, নতুন রো নিলাম, রোর মধ্যে কি থাকবে? আর ওর মধ্যে সরি নতুন রো নিলাম, টিডি উপাদান থাকবে। এখানে কিরকম ছিল দেখো, আইসিটি ইজ আর ফান, দেখো এই যে আইসিটি ইজ আর ফান, এখানে বিআর দেওয়া হয়েছে কারণ কি নতুন আইসিটি, দেন তারপরে কি আছে? ইজ, তারপরে দেওয়া আছে কি ফান, এই জন্য বিআর দিয়ে, যেহেতু আমরা বিআর জানি কি নতুন একটা লাইন তৈরি করি। দেন তারপরে একটা উপাদান, একটা উপাদান আছে, তো এই উপাদানের জন্য কিরকম হবে? তাহলে টিডি ওয়াইড 100, যেহেতু এখানে কোনো উপাদান নাই তাহলে এখানে কিছু লিখতে হবে। অর্থাৎ এখান থেকে তোমরা ভালোভাবে স্ক্রিনশট নিতে পারো, বা আমি তোমাদেরকে লেকচার শিটটা আপলোড করে দেবো। ওকে, ঘ নম্বর কোশ্চেন বলা হয়েছিল যে উদ্দীপকে উল্লেখিত, অর্থাৎ প্রথমে যে বলা হয়েছিল যে সর্বসাধারণের জন্য ব্যবহারে উপযোগী সম্ভব কিনা, এটার জন্য কি কি করতে হবে, যেহেতু ওয়েবসাইটটা নতুন, তো এখান থেকে তৈরি করা সম্ভব। একটু বাংলা আছে, এই যে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে, দেন তারপরে ওয়েবসাইট হোস্টিং করতে হবে, ফাইল আপলোড করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও। এসইও কিরকম, যে তোমার মনে করো যে একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো, তো গুগলের ক্ষেত্রে ওইখানে সার্চ বাটনে ওয়েবসাইট, মানে তোমার প্রতিষ্ঠানের নাম লিখলেই নিচে তোমার ওয়েবসাইটটা চলে আসবে, তো ওইটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে সার্চ করলেই তোমার ওয়েবসাইটটা চলে আসবে বা তোমার প্রতিষ্ঠান সম্পর্কে সবকিছু চলে আসবে। তো এখানে তোমাদের বাংলা বা বর্ণনা টাইপের, এই জন্য দিয়ে দিছি, তোমরা একটু নিজে পড়ে নেবে এটা। দেন আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা ছিল তোমাদের আহ, এটা পাঁচ, এটা কত নম্বর? এটা 4 নম্বর কোশ্চেন। দেন 5 নম্বর কোশ্চেন যেটা ছিল, তো 5 নম্বর কোশ্চেনে এটা মূলত প্রোগ্রামের কোশ্চেন ছিল। বলা হয়েছিল যে শিক্ষক অ্যারে ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য একটি সি কোড প্রোগ্রাম লিখলেন, যা 5টি পূর্ণ সংখ্যা ইনপুট হিসেবে নেয়, আউটপুট হিসেবে গুণফল বের করে। অর্থাৎ 5টা সংখ্যা নেছে, তারপরে কি ওটার আউটপুট, যেমন 1 8 3 2 6 5, এগুলোর গুণ করলে এত হবে। দেন কোশ্চেন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা মনে বুঝতে হবে যে যদি কোনো সংখ্যা শূন্য হয়, অর্থাৎ এই 5টা সংখ্যা বা যে কয়টা সংখ্যাই নেওয়া হোক না কেন, ওই সংখ্যার মধ্যে যদি শূন্য থাকে তাহলে শূন্য গুণ করা যাবে না। শূন্য গুণ করলে কি হতে হবে? সবই জিরো হয়ে যাবে, তো শূন্যটাকে ধরা যাবে না। এই যে বলা হয়েছে যে প্রোগ্রামটি শূন্যকে ব্যতিক্রম ধরে সংখ্যা হিসেবে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো কি করতে হবে? গুণ করতে হবে। এই যে এটার ক্ষেত্রে দেখো 5 2 10, 10 একে 10, 7 10 70, দেখো শূন্যকে গুণ করা হয়নি, বাদ বাকিগুলো সংখ্যা কি করা হয়েছে? গুণ করা হয়েছে। তো এটার জন্যই বলা হয়েছিল যে উদ্দীপকে অ্যারেতে ব্যতিক্রমী সংখ্যাটি আছে কিনা তা পরীক্ষার মাধ্যমে ফ্লোচার্ট অর্থাৎ প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে। ফ্লোচার্ট যেটা, অর্থাৎ শূন্য আছে কিনা এটা দেখতে হবে। তো এটার জন্য যে কোশ্চেনটা, ওকে এটা গ নম্বর কোশ্চেন ছিল, যে শুরু করা হলো। দেন এখানে যেহেতু ইনপুট নেছে কয়টা? 5টি, তাহলে 5টি সংখ্যা অ্যারেতে ইনপুট নাও, i is equal to, আমাদের যেহেতু লুপ ঘোরাতে হবে তাহলে আমরা কি করি? প্রথমে ইন্ডেক্সের মান 0 ধরি, এবং গুণফল প্রোডাক্ট অর্থাৎ গুণফলের ক্ষেত্রে, যেমন আমরা সামের ক্ষেত্রে কি করি? প্রথমে কিছু থাকে না, এই জন্য 0 ধরি। আর গুণের ক্ষেত্রে যেহেতু গুণ করতে হবে, তাহলে 0 ধরলে সবই তো 0 হয়ে যাবে, এই জন্য আমরা কি করবো? এখানে 1 ধরে নেব, অর্থাৎ প্রথম অবস্থায় গুণফল কত? 1। দেন
তারপরে আসবো, এখন সিদ্ধান্ত নেব যে এই যে আয়ের মান এটা কি 5 থেকে ছোট কিনা, অর্থাৎ 5টা সংখ্যা নিচে যেহেতু আমরা কি করছি 0 থেকে নিছি, তার মানে কত পর্যন্ত যাবে, 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4, দেখো 5টাই আছে। দেন এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে 5 থেকে ছোট কিনা, তাহলে 0 যদি 0 আসলাম। 1 নম্বরে এখানে কত ছিল দেখো, এখানে ছিল 502, 502, তারপরে কি আছে 17, 17, ওকে। দেখো, তাহলে এখানে চেক করছি যে আয়ের মান 5 থেকে ছোট কিনা, অবশ্যই এটা আয়ের মান 0 1 2 3 4, এটা কিন্তু ইন্ডেক্স, আগে বলে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার। তো 0 5 থেকে ছোট, তাহলে কি করবে, আহ, তাহলে এখানে আসবো, তাহলে আয়ের মান 1, সরি হ্যাঁ, আয়ের মান 0, তারপরে আসলাম এখানে, আয়ের মান 0-তে যে ভ্যালুটা আছে সেটা কি 0, না 0 না। দেখো আয়ের মান অর্থাৎ এর ভিতরে এটা হচ্ছে গিয়ে 0, তো এই যে a of 0, অর্থাৎ অ্যারের 0 ইন্ডেক্সে ভ্যালু কত 5, এটা কি শূন্য সমান, শূন্য সমান না, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ প্রোডাক্ট, অর্থাৎ কত ছিল আমাদের, প্রোডাক্ট ছিল প্রথমে 1, তাহলে 1 এর সাথে কি করতে হবে, এই যে 0 ইন্ডেক্সে 5 আছে এটার সাথে গুণ করতে হবে, তাহলে প্রথমে হবে কত 5 অক্ষে 5। তারপরে কি করব, এখন আয়ের মানে কি করব, 1 বাড়াবো। তো আয়ের মানে 1 বাড়াবো, আসলে মূলত এটা এখানে হবে, এখানে হয়ে এদিকে যাবে, তো এখানে না দিয়ে, বা এখানেও দিতে পারে, সমস্যা নেই কো, এদিকে আয়ের মান বেড়ে বাড়া হয়ে এদিকে যাবে, সমস্যা নেই। দেখো তারপরে কি হলো, তারপরে আমাদের কত আছে, ইন্ডেক্স ওয়ানের আয়ের মান কত, 0। তো আয়ের মান যদি 0 হয়, ইন্ডেক্স ওয়ানে যদি আয়ের মান 0 হয়, তার মানে এটা কি সত্য, এটা সত্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে, এই গুণ করবে না, তখন এড়িয়ে যাবে, তখন আয়ের মান কি হবে, 1 বাড়াবে। ঠিক আছে, দেখো ইন্ডেক্স যখন 1, অর্থাৎ এই ইন্ডেক্স 1, তো ইন্ডেক্স ওয়ানে ভ্যালু কত, 0, আর এখানে কি বলছি ইন্ডেক্স আই, এর মান যদি 0 হয় তাহলে কি করবো আমরা, এই এদিকে গুণ করতে পারবো না, তখন যেটা হ্যাঁ অর্থাৎ সত্য হয়ে যাবে, এটা হচ্ছে নোর জন্য, এটা হচ্ছে ইয়েস এর জন্য। তো এটা সত্য হয়ে যাবে, তখন কি করবো, এড়িয়ে যাবো, অর্থাৎ এই সাইডে গুণ করবো না, তখন এদিকে আসি, আয়ের মান 1 বাইরে, আবার তখন কত হবে, 2 হবে, অর্থাৎ আয়ের মান এরপরে কত হবে, 2। দেন এরকম ভাবে আবার চেক করবে a of 2 এর মান, অর্থাৎ a of 2-তে অ্যারেতে যে ভ্যালুটা আছে ওইটা কি 0, 0 যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে, গুণ করবে, আয়ের মানে 1 বেড়া আবার এখানে চলে যাবে। তো এরকম ভাবে মূলত এটা চলতে থাকে। আচ্ছা, দেন যখন আমাদের কি হবে, লিমিট শেষ হয়ে যাবে, অর্থাৎ এই যে লিমিটটা আছে এই লিমিটটা শেষ হয়ে যাবে, তখন আর কি করবে না, এর এই সিদ্ধান্ত যাবে না, তখন এখানে গুণফল প্রদর্শন করে দেবে। ওকে, দেন আমরা ঘতে আসি, বলা হয়েছিল যে উদ্দীপকের সমস্যাটি সমাধানের কি, সি ভাষায় লেখো। তুলনামূলক এই কোশ্চেনটা তোমাদের একটু কঠিন হতে পারে, বাট তারপরে একটু দেখে রাখো। আহ, দেখো খুব ছোট আকারে আমরা সহজ করে দিছি। দেখো এখানে যেহেতু আমাদের কি ছিল, যে 50217, 50217, ওকে, তাহলে আমাদের অ্যারে, এর মধ্যে আমাদের যেহেতু কয়টা আছে ভ্যালু, 5টা আছে, দেন আমাদের আই নিছি লুপ ঘোরানোর জন্য, দেন প্রোডাক্ট প্রথম অবস্থায় গুণফল কত আমাদের 1, তারপরে কি করছে আমাদের 5টা ভ্যালু নিছি, এগুলো তোমরা জানো, পিন টেপের মাধ্যমে 5টা ভ্যালু নিছি, আর স্ক্যানএপ দ্বারা কি করছি, ভ্যালুগুলো চেক করছি। তারপরে কি করছি, ফর লুপের মাধ্যমে আমাদের কত, 0 থেকে আমরা ওই যে বললাম ইন্ডেক্স 1 2 3 4, তাহলে 0 থেকে শুরু করব, 5-এর আগ পর্যন্ত এসে থেমে যাবো এবং 1 করে বৃদ্ধি করব। তাহলে এখানে কি করছি যে এ অফ অ্যারে 1, অর্থাৎ ওই যে অ্যারে 1-এ, অর্থাৎ অ্যারে, মনে করো যে ইন্ডেক্স কত আছে, 0 আছে, তো ইন্ডেক্স 0 এটার ভ্যালু, কত 5, তাহলে এটা কি 0 সমান, সমান না, তাহলে কি করতে পারবো আমরা, গুণ করতে পারবো, অর্থাৎ গুণফল। আর যদি আমাদের কি হয়ে যায়, যেমন এখানে 1, এটার ভ্যালু কত, 0, তাহলে যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে পারবো না, আমরা গুণ করতে পারবো না, তখন আবার উপরে লুপ চলে যাবে, এরকম ভাবে। অর্থাৎ এইটুকু মূলত, আবারও দেখো আমরা শুরু করছি কত থেকে, 0 থেকে, তারপরে কি করছি 5 থেকে ছোট এবং তার ছোট হবে, তারপরে 1 করে বৃদ্ধি পাবে লুপটা, দেন ইফে আসছি শর্ত, যে এইখানে অ্যারেতে যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা কি হতে পারবে না, 0 হতে পারবে না, যদি 0 হয়
তাহলে সেক্ষেত্রে এই প্রোডাক্টের গুণ করতে পারবে না, তখন এখানে আসি আউটপুট দেখাবে। আর যদি জিরো হয়, জিরো না হয়, তাহলে কি করবে, গুণ করবে, আবার এক কাউন্ট বার বৃদ্ধি পাবে। আর যখন লিমিটটা ক্রস হয়ে যাবে তখন আউটপুটটা দেখা দেবে। খুব সহজ আকার এখানে দেখানো আছে। ওকে, এর মাধ্যমে আমাদের তিন, চার, পাঁচ, ছয় এগুলোতে যে কোশ্চেনগুলো আসছিল মোট কথা, তো এইখানে কোশ্চেনগুলো দেখানো হলো। আর